আজকের দিনটা ভারতের জন্য ভীষণই গর্বের। আজকে ভারতের নজর মহাকাশের দিকেও রয়েছে, আবার শত্রুর ওপরও রয়েছে। আপনাদের এখন যেটা শোনাতে চলেছি সেটা পাকিস্তান এবং চীনকে ভয়ে কাঁপিয়ে দেবে। আজকে একদিকে ভারতের তৃতীয় মুন মিশন চন্দ্রযান 3 লঞ্চ হয়ে গেল, তো ওদিকে ভারতের ব্রহ্মোস মিসাইল বিশ্বের সব থেকে ভয়ানক মিসাইল হয়ে উঠেছে। সবার আগে চন্দ্রযান 3 নিয়ে একটু বলি, আর তারপর ব্রহ্মোসের নতুন ধামাকা দেখব। চন্দ্রযান 3 কে লঞ্চ হতে দেখে আজ বিশ্ব ভারতের শক্তিকে অনুভব করছে, তো অন্যদিকে পাকিস্তান লজ্জায় মাথা নত করেছে। আপনাদের মনে আছে যখন চন্দ্রযান 2 সফট ল্যান্ডিং এ ব্যর্থ হয়েছিল, তখন পাকিস্তানিরা ভারতের খুব মজা উড়িয়েছিল, কিন্তু চন্দ্রযান 3 এর লঞ্চের সময় আজ একটাও পাকিস্তানি মাথা তুলে আকাশের দিকে তাকাবে না। পাকিস্তানিদের জানা উচিত চাঁদে পতাকা এবং পতাকা চাঁদের মধ্যে অনেক পার্থক্য। চলুন এবার কথা বলা যাক ব্রহ্মোস মিসাইলকে নিয়ে, যা চীনের হুঁশ উড়িয়ে দিয়েছে। দাবি করা হচ্ছে পাকিস্তানে ভুল করে ঢুকে পড়া ব্রহ্মোস মিসাইল এখন ইজিলি চীনেও ঢুকতে পারবে। বিশ্বের সব থেকে ভয়ানক ব্রহ্মোস মিসাইল এখন বিশ্বের সব থেকে মারাত্মক এয়ার ডিফেন্স সিস্টেমকে বিট করতে পারে। পাকিস্তানে নয়, চীনের থার্ড ক্লাস এয়ার ডিফেন্স সিস্টেম বসানো ছিল, যা ব্রহ্মোস মিসাইলকে না ট্র্যাক করতে পারে আর না তো আটকাতে পারে। কিন্তু চীনের কাছে তো রাশিয়ার S-400 রয়েছে, তা সত্ত্বেও চীন এখন ভারতের ব্রহ্মোস মিসাইলকে আটকাতে পারবে না। বলা হচ্ছে ব্রহ্মোস মিসাইল সহজেই চীনের ভেতরে ঢুকতে পারবে। রাশিয়ায় তৈরি S-400 কে মেনলি ব্যালিস্টিক মিসাইলের মোকাবিলা করার জন্য বানানো হয়েছে, কিন্তু ভারতের ব্রহ্মোস একটা সুপারসনিক ক্রুজ মিসাইল। S-400 ক্রুজ মিসাইলকে আটকাতে অনেকটাই ব্যর্থ। বলা হচ্ছে S-400 ছোটখাটো ক্রুজ মিসাইলকে হয়তো আটকে দেবে, কিন্তু ব্রহ্মোস মিসাইলকে আটকানোর সাধ্য S-400 এর নেই। মজার ব্যাপার দেখুন, ব্রহ্মোস মিসাইল শুধুমাত্র ভারতের কাছেই রয়েছে। ব্রহ্মোস বিশ্বের একমাত্র মিসাইল যেটাকে ভূমি, সমুদ্র এবং আকাশ যে কোনো জায়গা থেকে নিক্ষেপ করা যায়। ব্রহ্মোস মিসাইলকে রাডারে ধরা ভীষণই মুশকিল। ব্রহ্মোস মিসাইল হাওয়াতেই নিজের দিক পরিবর্তন করতে পারে। এখন এটা যে কোনো রাডার বা ডিফেন্স সিস্টেমকে ধরাশায়ী করতে পারে। ভারত অনবরত ব্রহ্মোসে লাগা টেকনোলজিকে আপগ্রেড করছে। মোটামুটি প্রতি সপ্তাহে ব্রহ্মোসের একটা নতুন ভার্সনকে লঞ্চ করা হয়। এখন ভারত ব্রহ্মোসের রূপে সব থেকে খতরনাক হাতিয়ার পেয়ে গেছে। বন্ধুরা, ভারতের এই দু জোড়া সফলতা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান, এবং একজন ভারতীয় হিসেবে গর্বিত হলে নিচে কমেন্টে দয়া করে একবার জয় হিন্দ অবশ্যই লিখুন। শত্রুদের দেখিয়ে দিন আমাদের ভারতবাসীদের একতা।